আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পালসা সরকারপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল 15তম অধিবেশন আল্লাহ জান্নাতের বাগানে বসে হাজার হাজার মুসলমান নর নারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই পালসা সরকারপাড়া সহ চতুর্দিক থেকে যতগুলি পাড়া মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই মহল্লা পাড়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন।
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে পালসা সরকারপাড়া যুব সমাজের উদ্যোগে 15তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, তার জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন ইসলামী জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যত ব্যবস্থা নাজিল করেছেন তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর একজন শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, তামাম পৃথিবীর নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন। তিনি ছিলেন তামাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। কেউ কেমন ঠিক করলেন না? এটাই তো মরার দশা। এই কারণে মানুষ দোজখে যাবে। হ্যাঁ, কতক্ষণ নাকি আপনারা মনে করবেন না যে নবীর নেতৃত্ব মানব না, আর নামাজ গড়ার ভাই পাগলার মাটি দিলি জান্নাত ধুইয়া খাওয়া লাগবে নামাজ গড় ভাই পাগলা। হ্যাঁ, কতক্ষণ নাকি মরার আগে বেটা কয়ে দিচ্ছে নামাজ গড় মাটি দিস বা কতক্ষণ নাকি। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। কয় হাত তুলছেন? এই দুই হাতের কাজ করা লাগবে। এই হাতের কত দাম জানেন? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে করা কাজের ফল। হাত ভালো হবি দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। এই 16 বছর হাত খারাপ করে দিল, ভোট দিবার দেয়নি। এঙ্গে গায়েছিল এই কথা কোন হাতত ব্রেক দিয়ে থতে কোন মসজিদের ইমাম ই বক্তব্য মসজিদ দেবার পারেনি। অত সোয়াব তুই কি করবো? সোয়াব কামাইয়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। কোরআন হাদিসের কোথাও নাই 10 কেজি সোয়াব কিন্তু 10 কোটি সোয়াব হলে জান্নাত যাবে এমন কোন দলিল কেউ দেখাতে পারবে না। আমাকে আল্লাহ পাঠাচ্ছে আল্লাহর আইন বানার জন্য। আল্লাহর আইন মানার কথা নাই, ওই সোয়াব লিয়ে টানাটানি। আল্লাহর আইন কায়েম হলি জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবি। আচ্ছা কন্ত ভাই, কারো যদি দাঁড়িয়ে ওঠে মুছ ওঠার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা লাগা কথা কনে রে? আল্লাহ তুমি দয়া করে দাঁড়িয়ে দিছো, আল্লাহ মুছটা তুলে দাও। তখন আল্লাহ জিবরাইল কয় কে রে, আর বাড়িতে কি আয়না নাই? তুই আয়না দিয়ে মুখ দেখলি তো হয়, তোর দাড়ির সাথে মুছ উঠিছে নাকি দেখে। আল্লাহর আইন মানলি ও জান্নাত দিবি আল্লাহ। ই আইন বাদ দিয়ে আইনের বিরোধিতা করে জুব্বা টুপি মাথার দিয়ে জিবরাইল সাজে তলে তলে কোরআন কায়েমের বিরোধিতা করছে। তোর বাপও জান্নাত যাবে না। যদি জান্নাত যেত আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য রসুল দোয়া করতে 3 বার, আল্লাহ ডাইরেক্ট কথা সাবিনা মাররাতান, 70 বার যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। নবীর দোয়া যদি ফেল হয় কোরআন বিজয় না চাওয়ার কারণে, আর আমাকে দশা কি? হ্যাঁ কথা কন। মসজিদের ইমাম আলিম ওলামা যদি কোরআনের সঠিক কথা আমরা বলতে পারতাম,
আমার দেশের কোনো মুক্তাদি বিপদগামী হতো না। কারণ কি, মসজিদে ইমামতি নিলি আপনাকে সূরা তওবার 18 নম্বর আয়াত মুক্তাদি করে কমপক্ষে 5 জুম্মা 1 মাস প্রাইভেট পড়ান লাগবে। যে সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 5টা গুণ যাদের আছে তারা মসজিদের মুতাল্লি, ক্যাশিয়ার, খাদিম, সদস্য, ম্যানেজিং কমিটি থাকতে পারবে। কয় গুণ? এই 5 গুণের কথা যদি ইমাম 1 মাস 5 জুম্মাই বলতো, কোনো বক্তৃতা নয়, আগে মসজিদের খেদমত করার কি যোগ্যতা লাগবে এটা আগে বলা লাগবে। ওগুলার কোনো বক্তৃতা নেই, এমন দোয়া করে ওই নামাজ না পড়ে জান্নাতি। এই কথা কোন কথা কনা রে বা। আল্লাহ কোরআনে বলছেন কি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা গুণ থাকবে। 1 নম্বর আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করবে তারা, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। নেতার ভয়ে মুতাল্লি কাঁপে, মুতাল্লির ভয়ে ইমাম কাঁপে, ইমামের ভয়ে মুয়াজ্জিন কাঁপে। কথা কোন মানে ওই উপর অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেয়, একবারে অ্যান্টিবায়োটিক। আপনার জীবনের গুনাহ, আল্লাহর সন্তুষ্টি, আপনি জান্নাতের যাওয়ার ব্যাপারে একটা ট্যাবলেটই যথেষ্ট। আল্লাহ নিজে বলেছেন রসুলকে, আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, অনুসরণ করে। এখন আমাদের দেশে এই আয়াতের আবার মানে করছে খুব নরমাল, বক্তারা ইমামরা আমরা নরমাল মানে করছি। কিভাবে? যারা রসুলকে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলকে ভালোবাসো। ভালোবাসা এক জিনিস আর অনুসরণ করা আর এক জিনিস। মনে করেন আমি শাকপালা থেকে আসতেছি, এই চিনি না, পালসা পশ্চিম পাড়া চিনি না, আমি যুব উন্নয়নের অফিসে একজনকে বলছি, ভাই এই পালসা মাহফিল হচ্ছে ওটা কোনটা? তো বলছে ভাই সামনে যান, গেট আছে বামে দেন। উনি ভালোবাসে আমাকে ঠিকানা দিচ্ছে। আবার এই গেটের ওই পারে এসে একজনকে বলেছি যে ভাই পালসা মাহফিল হচ্ছে কোথায়? উনি বলছেন আমিও যাবো ওখানে, আপনি আমার পেছনে পেছনে আসেন। উনি ভালোবাসে আমাকে ডাইরেক্ট তথ্য দিচ্ছে এই দিক, ওটা ভালোবাসা। উনি দিয়ে ওখানেই আছে, দোকানতে আছে। আর ইনি বললেন যে আমি ওখানেই যাচ্ছি ভাই, আপনি আমার পেছনে পেছনে আসেন। তাহলে এটা হচ্ছে অনুসরণ। লোকটা আসছে আমার সামনে, আমি তারই পেছনে পেছনে যাচ্ছি, এটা হচ্ছে অনুসরণ। আর ভালোবাসা দূরে থেকে ঠিকানা দিতে। আর আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, নবুয়তি জীবন, বিচারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, যত জীবন আছে সব অনুসরণ করতে হবে রসুলের। এই অনুসরণের মাধ্যমে যদি আমরা জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ তখন গিয়ে বলবি ইহুবেব কুমুল্ল, আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হবো না, ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবো। বলেন তো আল্লাহ ছাড়া কেউ মাফকারী আছে? আল্লাহ ছাড়া যদি কেউ মাফকারী থাকতো, আমি আল্লাহর বিরোধিতা করে ওরই থেকে মাপ নেন হইনি, কিন্তু আছে কেউ নাই। আবার কোরআন নাজিল হচ্ছে। এই জন্যে আমি রসুলের নেতৃত্বের কথা বলতে গিয়ে অনেক দূর চলে গেছি। কারণ আমাদের দেশে নেতার পাম করার লোক আছে, নেতা পাম দিতে দিতে হজরত শেখ হাসিনা বেনে ফেলে দিয়েছে। কি পামরি, এরকম পাম আমি জীবনেও দেখিনি। এই যে আপনাকে খতিব, এনা কোনোদিন মোতাল্লি কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন, কথা কেউ কয়নি। মিয়া মানুষকে হজরত বানাচ্ছে রে, কতুর সাথে গলার দড়িতে মরা ভালো। হ্যাঁ কথা কর। আগে রসুলের নেতৃত্ব আমরা ফুর্তি করে মেনে নিব। যারা রসুলের নেতৃত্ব মেনে নিবেন তাদের জীবনের গুণে আল্লাহ মাফ করে দিবে। তাহলে রসুলের নেতৃত্ব বাদ দিয়ে যদি কোনো নেতার নেতৃত্ব মানি,
গুনাহ তো মাফ হবি না আরো জাহিম নামক জাহান্নামে যাওয়া লাগবে। আমি কেন বিবেক আলা লোক, কেন মানুষের আনুগত্য করব, মানুষের অনুসরণ করব না? রসুল ছাড়া অনুসরণ করার যোগ্য লোক পৃথিবীর জমিনে বর্তমানে আর কেউ নাই। আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? তাহলে একটা আওয়াজ আমি যখন বলবো তখন আওয়াজটা হতে হবে ঠিক। যার মুখ বন্ধ থাকবে কিয়ামতের দিন তার ভিডিও আল্লাহ আপনাকে দেখাবে। আমি বলছি আবার রিপিট, তিনি ছিলেন এই পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। তাও হলো না, এই কাহিনী দুই দিক আওয়াজই হয়নি। আপনি মাইনা নিলি জীবনের গুনাহ মাপ, আপনি বুঝতে পারেননি ইসলাম এত কঠিন নয়। মাইনা নিলি জীবনের গুনাহ মাপ। কার নেতৃত্ব? রসুলের। এত বড় সহজ পথ পৃথিবীর জমিনে নাই। রসুলের নেতৃত্ব মেনে নেবেন, আল্লাহর আনুগত্য করবেন, আপনার জীবনের গুনাহ সব মাফ করবে। কি এই জন্য আসুন, আমি রসুলের নেতৃত্বের ব্যাপারে এই কথা বলতে গিয়ে এত দূর এসেছি। আসুন, পালসার সরকারপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ মঞ্জু সরকার, সভাপতি পালসার সরকারপাড়া শাহী জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে মসজিদে কোরআন এবং ইসলামের কথা বলার ইমামদেরকে সুযোগ দিয়ে দিক। আপনি কে সভাপতি গো? আপনি না না, এই যে সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ হায়দার আলী ইনি, আর এটা হচ্ছে মসজিদের সভাপতি। সেই দিনে তো ওনার নাম বলেছি আমি, উনি কো সেটা আপনি উঠে থাকেন, আমি পরে বুঝিনি। এটা তো মাহফিলের সভাপতি, আর আমি দেখেছি মসজিদের সভাপতি। এই লোক কি আমার দরকার? যার সুইজে ট্রেন চলে সেই সুইচম্যানক দরকার। এরপরে আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা, বিশেষ মেহমান হাফেজ মাওলানা কারি আনম সানাউল্লাহ খানপুরি নওগাঁ, প্রতিষ্ঠাতা পরিচালক জামিউল উলুম মাদ্রাসাতুল হুদা জয়পুরহাট, পেশ ইমাম পল্লী মঙ্গল ঈদগাহ মাঠ। আল্লাহ ভাইদানকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। এরপরে স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদিস সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, আজকের মাহফিলে উপস্থিত সাংবাদিক, সরকারি কর্মচারী, কর্মকর্তাবিন্দু, প্রশাসনিক কর্মকর্তা, ডিএসবি, এনএসআই, ডিজিএফ সহ বিভিন্ন সর্বস্তরের আইন বিশারদগুলি, উকিল সাহেবেরা, ব্যবসায়ী ভাইয়েরা, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব খুব ভালো রাখছে। বয়স না বেশি হতেই, তাছাড়া আমার মনের দিক দিয়ে একবার 16 বছর, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো কি ভাই, যে রুগী, এই যে জিয়া মেডিকেল আছে না, জিয়া মেডিকেল, তারপরে বহু ক্লিনিক আছে, আছে না? এখন ডাক্তার যখন রুগী দেখে যে ব্যাধি খুব জটিল, তখন কোনো টাকাকে কমপক্ষে 1 সপ্তাহের জন্য অ্যান্টিবায়োটিক দেয়। কারণ কি, এই ব্যাধিটা যাতে স্টে হয়ে যায়, যা যত দূর গেছে ইদান 1 ইঞ্চি বাড়াতে না পারে, এই অ্যান্টিবায়োটিক দিলে ব্যাধি স্টে। তো আমাকে বাংলাদেশের যে ব্যাধি হচ্ছে, সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক যত ব্যাধি আছে, এর মানে ইয়ত্তা নেই, এত ব্যাধি। তো এই ব্যাধি স্টে করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, কথা কন না? এখন আপনার হয়তো আমার হয়, আমি যদি সিভির দিই
পেছনের দিক দিয়ে লাইরি ভুড়ি বাইরে হয়ে যাবি। শিবিরটা আমার সবাই ভালো করবে না, কথা কন। আমার সবাই ভালো করবে একটা গ্রুপ, তার নাম হলো মেট্রোনিডাজল। এই যে এখানে 3 ভাই, এখানে একজন, তার কয়জন হলো? এই 4 জনারে আমার সবাই হচ্ছে। 4 জনই 4 ডাক্তারের কাছে গেছে। ওনাকে বলছেন আপনার কি না তা আমার সয়, ওনাকে বলছেন আপনি ফালাদিল খান। এনার আমার সয়, ওনাকে বলছেন আপনি অ্যামোডিস খান। এনাক কথা ইনি কথা আপনি ফিলমেট খান। এনাক কথা এনাক কথা আপনি নিলিগ্রাম খান। এনার রক্ত দেখা যাচ্ছে, কথা কোন দেখা। তাহলে এই 4টে ট্যাবলেট 4 কোম্পানির 4 নাম, কিন্তু গ্রুপ এক। গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। নাম যা হয় হোক, কোম্পানি যেটাই হোক না কেন, কিন্তু গ্রুপ এক। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। আর বাংলাদেশে 242টা দল আছে। কয়টা? 242টা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। এমনও দল আছে ঢাকাতে 3 জন খালি সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক আর সহকারী সেক্রেটারি, এই 3 জন মিলে এক দল। তাই আবার কইতে 300 সিট দেবো, কথা কনে বা কথা কনে। ওরা ঢাকাত কয়জন আর সিট দিবি কত? আমাকে করছে তোমরা এর সাথে জোট করো, সাহস কি রে বা? হ্যাঁ, এখন কোন এই 242টা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। যেরকম 4টা ট্যাবলেটের গ্রুপ একত্রিত করলে দেখা যায় মেট্রোনিডাজল গ্রুপ। আর 242টা দলে যত ইমানদার আছে সব ইমানদার যদি একত্র করা হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর এই মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। আপনি যদি ইসলাম বিজয় করার পক্ষে একমত হন, তাহলে আল্লাহর রহমত, আল্লাহর খুশি, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়া, জান্নাত দেবে। আর ইসলাম যদি বিজয় করার পক্ষে থাকেন, আপনার মৃত্যু হবে মুসলমানের মৃত্যু। আর যদি ইসলাম বিজয়ের বিপক্ষে যান, আল্লাহর বিরোধিতা করা হবে, আল্লাহ আপনার কোনো ইবাদত কবুল করবে না। এটা কার কথা? তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা। এই বক্তৃতা যদি শুক্রবারে আজ 100 বছর হলে যদি ইমামরা দিতেন, তাহলে আমাদের দেশে আরো 60 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু ইমামরা আমরা কি দুর্বলতা পড়ে গেছি, একটা আসল কথা কই না। ঘুঙ্গুর দিয়ে যখন মসজিদে ঢোকে, মনে হচ্ছে জিবরাইল ঢুকিচ্ছে। কি রে, আল্লাহ রসুল খেজুরের মরা গাছের সাথে হেলান দিয়া খুতবা পড়ছে। আর আমার দেশে একটা মসজিদে মিম্বর বানিয়ে দিয়েছে মোতাল্লি, 1,20,000, 95,000, 1,10,000 টাকা দাম একটা ইন্টি করি খালি কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে। এইভাবে বসে আছে, মনে হচ্ছে সম্রাট আকবর। কিন্তু রসুলের ধাঁচে কথা কয় না। আপনি জানেন রসুল যে মসজিদের ইমামতি করেছেন, ওই মসজিদে আজও নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? ওটাও মসজিদ, আমাকে দাও মসজিদ, কিন্তু ওখানে 1 রাকাতের দাম হলো 50,000 রাকাতের। আর এখানে কয়েকটা গুণ অর্জন করলে গিয়া 27 গুণ সওয়াব হতেও পারে, নাও পারে। তাও পাগড়ি মাথার থাকা লাগবে। কয়জন মুক্তাদির পাগড়ি আসা? ইমামানা পাগড়ি বান্ধে ওটি খুলে তুই আসে, তাই মুয়াজ্জিন কোনোদিন ধুয়ে দেয়নি। ময়লা হতে হতে দড়ির লাগান হয়ে গেছে। কথা কথা বলে ওটা কোনো খালি ওই নামাজের জন্য খালি পেঁচ দেয়। ওটা যদি না পেতে মোতাল্লি মন খারাপ করে। হ্যাঁ, আমরা কত টাকা দিয়ে ইমামা গেছি, আপনি মাথা কাপড় ভিজলেন না, এটা কথা হলো? তাহলে ওখানে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়। আপনার এখানে দাড়ি, টুপি, জুব্বা, হাত মোজা, পাও মোজা, চোখত সুরমা, 2 কানত 2 তুলা, পাগড়ি, এরপরে মসজিদে ডান পাও দিয়ে ঢুকিয়া বাম পা পরে দিলেন, দোয়া পড়লেন, আবার জায়নামাজের দোয়া, আবার নিয়ত করলেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন, সানা করলেন, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আবার কেরায়েত, আবার রুকু, তাসবিহ 3 বার, সেজদাত গেলেন। এইভাবে 2 রাকাত ফজরের নামাজ পড়লে 27 গুণ সওয়াব। কত পরিশ্রম! আর ওটি 1 রাকাত। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, ওখান থেকে কেউ লোন নেয়
টাকা, তাহলে 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। এখানে বগুড়া যে কৃষি ব্যাংক আছে, এখানে লোন নিলে 7.5 থেকে 15 টাকা সুদের হার। একই ব্যাংক, ওটা হেড ব্যাংক, এটা শাখা ব্যাংক, লোনের সুদের হার এক। কি তো ওটাও আল্লাহর ঘর, মসজিদে নববী, আমাকে এটা আল্লাহর ঘর, তো অত সওয়াব হয় না কে? হ্যাঁ, ওই মরদি আছে রে না, নবীর কথা খালি নয়, রসুল যে মসজিদের ইমাম, উনি নিজের নবী রসুল, ওই মসজিদের ইমাম। উনি সেনা প্রধান, ওই মসজিদের ইমাম। উনি যোদ্ধা, উনি ওই মসজিদের ইমাম। উনি সরকার, ওই মসজিদের ইমাম। উনি আবার কোরআন দিয়ে নামাজ কায়েম করছেন মসজিদের মেম্বর বসে থেকে। উনি চুরি বন্ধ করেছেন, সুদ বন্ধ করছেন, ঘুষ বন্ধ করছেন, জেনা বন্ধ করছেন, পর্দা ফরজ করছেন, দুর্নীতি, অন্যায়, লটারি, মদ, জুয়া সব বন্ধ করছেন মসজিদে নববী থেকে। তাহলে বোঝা যায় রসুল যখন 12.5 লক্ষ বর্গ মাইল ওখানে শাসন করেছেন, বোঝা যাচ্ছে মসজিদে নববী ওটা সংসদ ভবন। মসজিদে নববী যখন সংসদ ভবন হচ্ছে, তখন ওটিতে কোরআনের আইন চালু হচ্ছে। নবী 10 বছর কোরআন দিয়া বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র শাসন করেছেন। সেই জন্য ওই জায়গা এত সওয়াব। আর আমাকে দেশের মসজিদে লেখে তোছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা যে মসজিদে লেখা আছে, আর ইমাম যদি ওই নামাজ পড়ায়, ওই ইমামের ইমান নেই। তুই কোন সাহসে নামাজ পড়লু ঘুঙ্গুর দিয়ে? হ্যাঁ, কথা কর, কোন সাহসে? নবী দুনিয়া চালালো মসজিদ থেকে, আর বাংলাদেশের মসজিদে লেখা তোছে দুনিয়াবি কথা বলা নিষেধ। সাহস কিরি এক মোতাল্লি থুলো কেরা? হ্যাঁ, কথা কর। রসুলের আদলে মসজিদ হলে এখানেও আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। এখনো বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, সেখানে মোতাল্লির অত্যাচারে ইমাম আসল কথা এখনো কবার পারে না। কি ঠিক? একটা ইমাম আমাকে দেখান তো যে মোতাল্লিক ধরেছে একটা দিন, যে ভাই আপনি বহুদিন হলে মোতাল্লিগিরি করছেন, দোয়া কুনুতটা কোন তো আমার সামনে। কোনদিন ইমাম ধরছে? হ্যাঁ, ধরে, কিন্তু শেখে না। ধরিনি, শিখবি কি? দোয়া কোনো তো 14টা ওয়া, 14 জায়গায় পিনিয়ার মতো অ্যাড করা লাগবে। এই দোয়া কোনো একটা হাফে দেখা ইমামের মুখস্থ করতে ঘাড়ের রগ শুকিয়ে গেছে। কথা বল না? আর দোয়া কোনো জানে না, ঢিলে লাওয়ার কায়দা কানুন জানে না, তারা এসে মোতাল্লিক চালায়। কি কথা রে? ওই রেলগাড়ির ড্রাইভারই লয়, তাকি দেশে ড্রাইভারই অ্যাক্সিডেন্ট হয়, যাত্রী মরে যাচ্ছে, কোনো দেখার টাইম নেই। আমার ভাইরা, মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। চাউলের সাথে যদি ধান দেয়, চাউল যদি লাল হয়, 10 টাকার। হলার ম্যানের না মিল আলার? হলার ম্যানের দোষে চাউল ধান থাকে আর লাল হয়। আর মসজিদে যেভাবে মানুষ ঢোকে ওইভাবে বার হয়ে যায়, কোনো পরিবর্তন হয় না। বোঝা যাবে হলার ম্যান মসজিদের ইমামের দোষ। মানে ওটা মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। ওই হলার ঠিক করা লাগবে আগে। এগুলা বক্তৃতা করে কি করে, এটা মুখরোচক মানুষ এসে শুনিচ্ছে, পরে ঘুরে গেলে ফজরের নামাজই অর্ধেক মানুষ পড়বে না। মসজিদে আজকে শুক্রবারে নামাজ হয়নি, এই সেন্ট্রাল মসজিদে, বড় মসজিদে, এই বগুড়া শহরে 450 মসজিদ আছে বগুড়া শহরে। 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। এই যে রোজা আসছে, যেদিন জুমাতুল বেদা হবি, ফত্তালি ব্রিজের উপর যায় নামাজ পড়বি। তাহলে সারা বছরে এই 51টা জুম্মা চলে যাচ্ছে, কোনদিন বড় মসজিদের ওই পারে মারোয়ারি পট্টিতে যায় নামাজ নাই। আর জুমাতুল বেদার দিনে ফত্তালি ব্রিজ পার গেছে, করতো পেপারের ছবি আসে। ঠিক, তাহলে কি এই নামাজ কায়েমের ব্যাপারে মোতাল্লিকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেশিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত নামাজের কথা বলার জন্য, কিন্তু মূল দায়িত্ব পালন করবে সরকার। সরকার
যদি নামাজ কায়েম করে তবে বাংলাদেশে নামাজ কায়েম হবে। কোন জমিনে সরকার ছাড়া নামাজ কায়েম করা যাবে না। কার কথা? তাহলে এই নামাজ কায়েমের জন্য সরকার যে দায়ী, এই কথা ইমামরা যদি আমরা বলতে পারতাম, অনেক মানুষ বুঝে যেত। 4 দিন করলে, 5 দিন করলে, 1 মাস যদি বলা হয়, তাহলে দেখবেন মানুষ আস্তে আস্তে বুঝবে, শিখবি। এটি বগুড়া থেকে কোরআন শরীফ কিনে লেদা সেই সিংড়া নাটোর নন্দিগ্রা মানুষ পড়ে পড়ে মুফাসসির হয়ে যাচ্ছে। আর বগুড়া আদর্শ লাইব্রেরি, বগুড়া বড় মসজিদ আলহামরা আছে, কি নিচ্ছে না, কেনার কথা নেই, পড়ার কথা নেই, খালি বক্তার ভুল ধরিচ্ছে। আমার ভাইরা, সমাজে নামাজ নাই, সুদ হারাম ফরজ নাই, মদ হারাম নাই, জুয়া বন্ধ নাই, লটারি বন্ধ নাই, অন্যায় অপকর্ম বন্ধ নাই, আমাদের নামাজও পড়ার অভাব নাই। জানাজার নামাজ আর ঈদের নামাজ দেয়া যদি আল্লাহ বিচার করতেন কিয়ামতের ময়দানে, বাংলাদেশের একটা লোক জাহান্নামে যাইতাম না। কি জুম্মা আর ঈদের নামাজ দিয়ে বিচার হবি? পুরা জীবনের ইতিহাস থেকে বিচার হবি। আমার আল্লাহ কোরআনে বলছেন, নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ও রাসূল আপনি বলে দিন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? আল্লাহ সূরা বাকারায় বললেন নামাজ কায়েম করো, অথচ বাংলাদেশে নামাজ কায়েম নাই। 2-4 জন আছি আমরা পড়ার জন্য, নামাজ কায়েম নাই। কিন্তু আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার কোনো জনগোষ্ঠী, কোনো ইমাম, কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো দল, কোনো কেউ নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম করবে একমাত্র একটা শক্তি, আল্লাহ নিজেই বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি যদি ভূখণ্ডের দায়িত্বভার হাতে পাও, 4টা আইন চালু করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4র্থ নাম্বার অন্যায়ের নিষেধ করবে। এই 4টি আইন যদি জমিনে কায়েম করো, এটা কোনো তোমার মনের কথা নয়, এটা আমি আল্লাহ বলছি। ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ, তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। কার কথা? যত সরকার 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি হিন্দু আছিল? ধুতি পরা? কেউ মারোয়ারি? তোরা তো সকলে মুসলমান, কয় হজ করছি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, আবার পড়লেও দেয়। কোথায় মুসলমান? নামাজ যদি কায়েম সরকার করত, আমার দেশে একটা বক্তা জেলের কাঠগড়ায় দাঁড়াতে হতো না। আমরা নামাজ কায়েমের কথা, সরকার দায়িত্ব দিয়েছে, আল্লাহ তাআলা সরকারকে দায়িত্ব দিয়েছেন নামাজ কায়েম করো। এই কথা যখন আমরা বলি, তখন বলে তোমরা রাজনীতি করো কে? যে ইসলামের রাজনীতি নাই, এটা প্যারালাইসিস ইসলাম, এটা হলো হিজরা ইসলাম। ইসলাম আছে, রাজনীতি নাই। তাহলে রাসূলুল্লাহ আবু জেহেলের সাথে রাজনীতি করেছেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে রাজনীতি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাম পৃথিবীর বাদশা নমরুদ তার সাথে রাজনীতি করেছেন। আজকে সবাই রাজনীতি মুখর, গ্রামগঞ্জে বাড়ি বাড়ি রাজনীতিবিদ এত তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশে রাজনীতি মানুষ বোঝার কারণে আমাদের রাজনীতির বক্তৃতা দেওয়া সহজ হয়ে গেছে। আর আমাকে কেউ কেউ উপদেশ দেয়, বড় বড় নেতা যখন, না এলা রাজনীতি বড় বড় হাই ফ্যামিলির কাম, এটা বড় বড় ধনী ধনী মানুষ তারা রাজনীতি করবি, তুমি ফকির বাচ্চা রাজনীতি করতে পারবে? জেলে তুলে তোর বউ চোর কে দেখবি? এগুলো ভয় থাকে, কতক্ষণ থাকে। ওই উপদেশ আর মানুষ খায় না। এখন মানুষ বুঝতে পারছে খালেদার ভোটের যে দাম, একটা ফকির ভোটেরও সেই দাম। একটা ইমামের ভোটের দাম, একটা দপ্তরের ভোটেরও সেই দাম। এখন ভোট যার
ক্ষমতা তার। কতক্ষণ টাকা মানুষ আর ওগুলো বক্তৃতা শোনে না, এখন খালি করছে যে এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না? স্লোগান কি? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে এখন ইসলাম চাই। আমি তো নামাজ চাই কইনি, কি বলেছি? ইসলাম চাই। ইসলাম না চাইলে কি ক্ষতি এনা শোনেন, অ্যান্টিবায়োটিক শোনেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি এটা প্রিয় মনে করো, তোমরা মুসলমান হয়ে মরতে পারবে। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দনীয়, আমাদের কাছে এটা পছন্দ আছে নাই? তাহলে বোঝেন আপনি কব্বর যা কি করবেন? ওই নামাজ গড়কে মদিনাত মাটি দিল জন কবি, ওমার দিনুকা, তোর জীবন ব্যবস্থা কি ছিল? ওটি ইসলাম বাড়াবে মুখ দে, ইসলামও গুদো করেছে, দাদা বাপের আইন মানিচ্ছে, বাটাম ফাটাবি কব্বরের মধ্যে, আকাশমণির ডাল দেয় খালি কানতি পিটপি, সূরা হাদিদে আছে হাতুর দিয়ে পিটপি, হাতুর দিয়ে। কোথায় মুসলমান? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা, শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ নাজিল করেছেন সবটাই হলো ইসলাম। আমার ভাইয়েরা, বিদায় হজের ভাষণ এটা একটু মহিলা প্যান্ডেলে এই আওয়াজটা যাচ্ছে না, এটা কি সামনে থেকে নিলে শোনা যায়, না হলে শোনা যায় না, ওই জন্য। এখন শোনেন, যদি আধার দূরে থেকে কথা না করলে টানে, তাহলে সেটা মাইক হলো। এরা আদি বাংলা আনলেন না কে, ফাটিয়া ফেলে দিল। আমি যদি মুখ লাগে দিই তাহলে টেপ দিয়ে আটকে, তাহলে আমার সাথে আমার ইদিগুদি হয় আধা হাফ ইঞ্চি 9 ইঞ্চি দূরে থেকে কথা বলে ফাটিয়ে ফেলে দেওয়া লাগবে। আমি তো পাগলের মতো চোখ মুজে বক্তৃতা করে পারবো না, আমার বক্তৃতার শক্তি লাগিচ্ছে, কথা ঠিক কিনা? হ্যাঁ হবি, সিবিটের বক্তৃতা দিলে এত চেকরা লাগবে না, খালি বক্তৃতায় শুনে পাবেন, দুনিয়ার শান্তি হবে না। দুনিয়ার শান্তি আল্লাহ রসুল বলছেন যে আর দুনিয়া মাজেরাতুল। আবার মোনাজাত করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আগে তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখিরাতের ভালাই দাও, তারপরে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাও পরে, আগে দুনিয়ার ভালাই, আখিরাতের ভালাই। তা আপনি দুনিয়ার ভালাই, এই পোস্টাল প্রায় লোকই লেখে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন, এটি লেখা আছে দেখেন, আমি এতক্ষণকে দেখিচ্ছি এটা। আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন, তাহলে দুনিয়ার কথা যদি বলবার নাই দেন, তাহলে এটি লেখা লিখবি এক জাহানের। কি হুজুর, বাটাম ফাটাবি এটি লিখেছে কয় জাহানের? জাহান দুটা, জগৎ তিনটা। জাহান কয়টা? দুটা। একটা হলো আখিরাত এক জাহান, দুনিয়া এক জাহান, আর জগৎ তিনটা। ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ। ঊর্ধ্ব জগৎ হলো প্রথম আসমান থেকে আরশ আজিম পর্যন্ত, আর মধ্য জগৎ আসমানের নিচে জমিনের উপরের মধ্য জগৎ, আর নিম্ন জগৎ আলমে বরজাক থেকে আখিরাত পর্যন্ত। এখন এই তিন জগতের মধ্যে দামি কোন জগৎ কোন? তো কোন? হ্যাঁ কোনটা? এই মরদ, মানে কি মরদ রে পাগল। আরে দুনিয়ার 20 লাখ টাকা শতক লাগিতে বগুড়া, এমনও জায়গা আছে জামিলনগর 20 লাখ টাকা শতক। হ্যাঁ কত কর? যে দেশ দুনিয়ার 1 কোটি টাকা শতক আছে ঢাকা, 1 কোটি টাকা ইটু মেডিকেলের সামনে ওদের নাচ গার্ডেন দেয়, ওটি জানে 1 কোটি টাকা শতক। যেটি 1 কোটি টাকা শতক জায়গা, তার চেয়ে আবার দামি জগৎ আখেরাত, যেটি কব্বর দিবে লাগলে টাকাও লাগে না, বিছনা নেই, খেতা নেই, কিচ্ছু নেই। এটি সোফা সেটের সাথে পাটেক্সের খাট 1 হাত উঁচু, সেই ইয়ার কি কয়, কি মশারি ওটা? ম্যাজিক মশারি। আগে সুতার মশারিতে আমরা শুয়ে দেখেছি, পাখাতে হাঁকাতে বাতাস লাগে না, গাও ঘেমে গেছে। আর এখন ম্যাজিক মশারি, বাইরে যা ভেতরে তাই।
এত বড় দামি জায়গায় শুয়ে থেকে কব্বর 3.5 হাত লেওয়াল করে খুঁড়িছে, বিছনা নাই, কিচ্ছু নাই, আবার সারা জীবন নামাজ পড়েনি। ইমাম সাহেব শুয়ে তো সময় করছে, ভাই দেখো তো মোসরা খুলে কেবলার দিকে চেয়ারা আছে নাকি? তখন মোসরা খুলে লাগ দেখে হ্যাঁ ইঙ্গে আছে, করছে না বারে লোকটা ভালো, কেবলার দিকে হ্যাঁ আছে। কেন ওই মরিচে উপর দিক থেকে, মরিচে উপর দিক থেকে প্রত্যেক মহল্লার গ্রামত একটা করে চালাক লোক আছে, যখনই মানুষ মরে উইটা হাজির হয়, যা দেখে হা করে মরে আছে, তখন ঘস করে মাথা কেবলার দিক করে দেয়, বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। 10 মিনিট পর যখন ছেড়ে দেয়, যখন শরীর শক্ত হয়ে যায়, তখন তার ঘুরিতে না, তখন গায়ের মোট খবর পাওয়া যায়, করছে ওরে লোকটার ভাগ্য ভালো রে, কেবলার দিকে মরে আছে রে। কেন ওই কেবলার দিকে মরছে, ওই 400 লটারি কিনছে রে, ওই রাজ্জাক মামার লটারি 400 লটারি কিনছে, এই কোনোদিন কেবলার দিকে হয়ে মরতে পারে না। আলাক বালুস ডগ মুখ তেরে করে ইঙ্গের থতে, আরে যাই নামাজ পড়ে না, আল্লাহর আনুগত্য করে না, এক যদি সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে কাজ করে কেবলার দিকে করে তয়, ঢালাই উল্টা পূর্ব দিক হবে। দোয়ার কাম বাদনি কাজ করার মেলা মানুষ, সাগরের মধ্যে মাছের পেটত আছে, আগুন দিয়ে পুড়ে গেছে, রানা পালা দাঁত কত মানুষ পুড়ে গেছে, ওরকে কেবলার দিকে আছে। এই যে কত মানুষ এই 5ই আগস্টের আগে জুলাই থেকে শুরু করে কত মানুষ মারা ফেলছিল, ওরকে কোন দিক কেবলা আছে কে জানে? পাগল, ওরাও জান্নাতে চলে গেছে, বউ নাই চল নাই রে, কি কি সাহসী। আর বুড়ো বুড়ো রাজনীতিবিদ ঘরের মধ্যে ঢুকে আছে, মর্ম খালি করছে ঈদের পরই, হ্যাঁ কত কোন খালি ঈদের পর, কোন ঈদের, কোন ঈদের রে কতক্ষণ কতক্ষণ আমিয়া সারা দেশে সেদিন কে মিছিল দেখেছেন? আমরা এতদিন আল্লাহর আইনের পক্ষে কথা বলছি, আমাকে খালি কয় হুজুর কো এই যে ভোট দিই কি হয়, কো কি হয়, আমার কি হবে, কোথায় ইসলাম কো বিজয় করুন, এমন আর শোন পাগল তুই বুঝিস না, কেউ যদি 11,000 ভোল্টেজের তারের নিচ দিয়ে ইউক্যালিপটাস গাছ লাগায়, বছরে 2 বার করে কাটিয়া মাথা কাটিয়া অখালি গোজর লাগান খাড়া করে তোছে। এই স্বাধীনের পর থেকে শুরু করে যত সরকার আসছে, ওই ইসলাম যারা কায়েম করবে চায়, ওরকে খালি মাথায় কাটিছে, অপপ্রচার ব্যাড রিপোর্ট দিয়ে দুনিয়ার দোষ ত্রুটি দিয়ে ওরকে খালি মাথা মধ্যে কাটিয়া 100-150 কুঞ্চির মাথা, ওই মাথার ডালের মাথা বাড়ে আছে, আর খালি গোঁজ খাড়া আছে, ডালপালা বালসি বাড়াবের দেয়নি। কি হচ্ছে এখন দেখেন, এই 8 মাস 6 মাস 10 দিন হচ্ছে, আজ দিয়ে 6 মাস 10 দিন হচ্ছে, সরকারের বিরোধিতা নাই, পুলিশের গ্রেপ্তারি নাই, নেতার গরম নাই, কোনো রকমের চাপ নাই, 6 মাস 10 দিন হতি এখন সারা বাংলাদেশে একটা সারা উঠে গেছে, সব দেখেছি একটা দেখো, হ্যাঁ কথা বল না। আচ্ছা ইনকা যদি 5 বছর থাকে কি হবে জানেন আপনি? এই কথা বল, এই ভাই কথা বললেন আপনি, এই ভাই গেলা কি কি খবর আপনি কি? এইভাবে যদি 5 বছর থাকে, বাংলাদেশের সকল মানুষ ইসলামের যখন বুঝ পাবে, সব মানুষ যদি জান্নাতের যায়, শেষে আমাকে দেয় দিক। আমরা চাচ্ছি জাতির কল্যাণ, জাতি ইসলামের পক্ষে আলী, জাতি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, ইসলামকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, আমি আল্লাহ বলে দিচ্ছি, সন্তুষ্ট চিত্তে যদি তার আন্ডারে তুমি ইবাদত বন্দেগী করতে থাকো, আমি আল্লাহ বলছি ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল তো করবই না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরা আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার কথা কোরআনে নাই, কোরআনে নাই। আপনি কার জীবন ব্যবস্থা মানবেন? শান্তি হবে না তো। ফেরাউন যে জীবন ব্যবস্থা তৈরি করছিল, ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হচ্ছে কার দলের লোকের? মুসা আলাইহিস সালামের দলের লোকের। নমরুদ যে আইন তৈরি করেছিল, নমরুদের দলের লোকের
কাঁটার আসর দেয়নি, ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করেছে ওই আইনে ক্ষতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু দলের লোকের। বেলাল, ইয়াসির, আম্মার, খাব্বাব এরা মার খাচ্ছে, কিন্তু আবু জেহেলের দলের কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হয়নি। আমাদের দেশে এই যে 54 বছর ধরে 17টা প্রধানমন্ত্রী 17 বার আইন অ্যামেন্ডমেন্ট করছে, পরিবর্তন করছে, সংশোধন করছে, 17 বার করছে। মানে কি, যাই যখন ক্ষমতাত গেছে দেখিছে এই আইনটা আমাদের ক্ষতি, ওটা বাদ দিয়ে আরেকটা বানাচ্ছে। কিন্তু ইসলামের আইন 1500 বছর আগে আল্লাহ পাঠাতেছে, তিল পরিমাণ পরিবর্তন করা লাগবে না। নামাজ কায়েমের আইন আছে, সুদ হারামের আইন আছে, পর্দা ফরজের আইন আছে, জেনা বন্ধের আইন আছে, সব আইন আছে। আইন কায়েম হলেই তাম মানুষের সুযোগ সুবিধা সমান হারে পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে চুরি বাংলাদেশে হয় কি হয় না? তে চুরি বন্ধের আইন কো? চুরি বন্ধের আইন ব্রিটিশের আইন 379, চোর চুরি করলে 3 বছর জেলত থাও। ওই জেলত যা 3 মাস থেকে আসে ওই মানুষ চুরির ট্রেনিং লেবারায়। মুরগি চুরি করে, সামটা চুরি করে জেলত যায়, মানুষ চুরির ট্রেনিং লেবারায়। আমাকে না জেলত নিয়ে গেছিল এই ফাপুর থেকে ধরে, বুঝছেন? তা আমার চুল কাটতে না দেরি হয়েছিল, চুল বড় হয়ে গেছিল। তেমন জেলের গেটের মধ্যে ঢুকে আমাকে করছে, হুজুর টুপি খোলেন তো। ক্যা? করছে না টুপি খোলা লাগবে। টুপি খোলার কারণ? করছে না টুপি খোলেন। তো টুপি খুললাম, তো করছে চুলো তেন হাত দিয়ে বাড়ি দেন। কে? করছে গাঁজার পুরো টুরে যদি থাকে। এত বড় সাহস তো কে দিল রে? আরে আলেম ওলামার সাথে এই আল্লাহর চোখে বাল্লায়নি রে পাগল। হে কথা কোন দেখা, আল্লাহর চোখে বাল্লায়নি। মানুষের পিঠ যখন থেকে গেছে আর কেউ আউ করিচ্ছে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে এই পিচ্ছি করুক দিয়ে এমন আবাবিল পাঠাতে গেল মেসা কার কত কর গুলি। তে গুলি করবো কত? একজনক মারলে স্যার 30 জন আছে, কজনক মারবো? কত ফাইলে দে। কোথায় না ফালাবার পারবো না। ওই দিন যে পুলিশ আর বিডিআর আর্মিরা যে ভূমিকা নিয়েছে, আল্লাহ ওই কয় ভাইকে জান্নাত দিক ধরে কোন আমি। তারা বলেছিলেন আমরা বাংলাদেশে আর সহিংসতা করব না, কাউকে মারবো না, দরকার হলে আপনি তাড়াতাড়ি করে 45 মিনিটের মধ্যে পালিয়ে চলে যান, তাদের আমরাও পাবেন না আপনি। এই কথা কোন টাকা? মুসা আলাইহিস সালামের সাথে অত্যাচারে লাগে ফেরাউন ডুবে মরিছে, আর আমাকে দেশ উড়িয়ে গেছে। এই কথা কোন টাকা? এটি খালি ঠিক করলে উম্মত কোয়া লাগবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে আলেম ওলামা মাথা শিখে ইন্দুর বীরের লাগতেছে। আমাকে এই 16 বছর আছে কথা কি হুজুর দেখে শুনে কথা কবেন। তা আমি কোন কোরআন শরীফ মুখস্থি করে যাচ্ছি, দেখে শুনে করতে তো আরো সময় বেশি লাগবে। তাহলে আপনি পেছন থেকে বসে কয়া দেন, আমি শুনে শুনে কমো, পাশে দিকে উই আর নাই। কি মাথা মারা। আবার এমনও দেখা গেছে ইঙ্গে বাইক সরে দেখাতে কানের পট্টি গরম করে দেবো। সেটা আমার ছাড়া বিয়ে পড়ার হয় না, জানাজা হয় না, কাপন কাটা হয় না, তুই চলত মারবো মানে? হ্যাঁ কথা কন। লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। আমি 201টা বিয়ে পড়াছি। বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। এই 40 বছর আগে আমি বিয়ে পড়াছি একটা বেটা চল হচ্ছে, এবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে লাখত মাটি দিছি, কারু বিয়ে পড়াবো না। দেখি তুই বউ পাস কেমনি সোল হয় কোনটি থেকে? এত বড় সাহস রে, তোর বাপের বিয়ে পড়াচ্ছি সেই সোল তুই হচ্ছু, আমার নামে মামলা দিছু। ওকে আবার বানাচ্ছে পুলিশিং কমিটির সদস্য। পুলিশিং কমিটি এই আইন পালো কোনটি ওরা থেকে? মানে গায়ে গায়ে খুঁজগি বানাচ্ছে যে তুই খালি খুঁজগি দিব। বিএনপি জামাত কোনটি বসে মিটিং করে, খুঁজগির নাম তো পুলিশিং কমিটি। তো এখন পুলিশিং কমিটি লাগে না। আসাদুজ্জামান খান করছিল দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না, এখন ওসি এসপিরা দাঁড়িয়ে রাখিচ্ছে। ওরা বুঝে পারছে দেশ এখন ডান দিকে।
যদি কোনোদিন দেখি যে ইসলাম ক্ষমতার যাচ্ছে, আমি যদি বাঁচে থাকি, আমি বলবো পুলিশ বাহিনীকে সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে। যারা জাতির নিরাপত্তা দেয় এদের দেওয়া লাগবে বুলেট প্রুফ গাড়ি। বুলেট প্রুফ গাড়ি দিলে কি হবে, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবে। কেউ কি ইট মারুক আর গুলি করে লাগবে না, তো ওরা কাল সমানে ঘুরবি, বাঁশি দিবি, উপরে হরণ থাকবে, এলাকা মাঠ হয়ে যাবে। কতক্ষণ? কিন্তু যারা নিরাপত্তা দিবে আমাদেরকে, সরকারের যারা দুর্নীতিবাদ এমপি মন্ত্রী, এরা 14 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘোরে, আর পুলিশ দেশে ত্রিপল দিয়ে ঘিরে। কি বাটপাড়ারা রে, বড় বাটপাড়ারা। পুলিশ বাহিনী দেওয়া লাগবে গাড়ি, দামি গাড়ি, তা না দিয়ে দেশ হচ্ছে ত্রিপল দিয়ে বেড়ে দিয়েছে, তার পাশে জানলা দরজা কিছু নাই, লাঠির খুঁতা মারলে চিরে দেবে। হ্যাঁ, কতক্ষণ না? আমি সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে চাই, আর বেশি দিন নাই উপদেষ্টা যারা আছেন, পুলিশ বাহিনী প্রত্যেকটা থানার কমপক্ষে 10 কোটি টাকার একটা করে গাড়ি দিয়ে দাও। আজকে দেশে চুরি হচ্ছে। আমার একটা কোরিয়ান আছে, গত পরশুদিন ম্যানেজার আমাকে বলেছে, হুজুর মোবাইল করে করছে যে যদি 5,000 টাকা না দাও মিটার চুরি হয়ে যাবে। আমি কোনো নাম্বারটা আমাকে দিত, যে নাম্বার দিয়ে ডিবি অফিসার যা ওদের ট্যাগ করে ধর্ম কি খেলে হাজার হাজার পুলিশ আছে, অথচ মিটার চুরি হচ্ছে। আমি 300 বিঘা জমি লাগাচ্ছি ইরির, তুই মিটার চুরি করে এই সময় ধান মরে যাবি তো। তাহলে আইন নাই। আইন যদি থাকতো, একটা চোর যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টি দেওয়া হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কেউ চুরি করবে না। যদি চুরি করে হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি আর মিটার চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি হতো না। মসজিদে নামাজ পড়বে যায়, নামাজ পড়তে পড়তে জুতা পর দেওয়া লাগে, ইনকে করে জুতা দিতে হচ্ছে আগে। কোনো মুসল্লি চোখ মুজে নামাজ পড়ে না ভাই, ওই চোখ মুজে সেদের থেকে উঠে আবার দেখে জুতো আছে নাকি। এই দেশত কচুর সাথে গলার দড়ি দেয়, মরলেও ঋণ শোধ হবে না রে। 5,12,000 মসজিদ যেটি আছে, একদিনে প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বলে আজকে খালি চুরির উপর বক্তৃতা হবে, তাহলে যে মুসল্লি বাড়াবি তাই কবি একেবারে বড় মসজিদ কি হলো, কোথায় চুরির হাত কাটা, সেন্ট্রালে চুরি হাত কাটা, পার্কে চুরি হাত কাটা, কলোনি চুরি হাত কাটা। হ্যাঁ, কথা বল না? হ্যাঁ, কি সেগুলো কথা কবে না, ওরা করছে না, ওগুলা করলে তুই চাকরি চলে যায়, আর চাকরি যা করলে বেঁচে খামো। ইমাম কেরে, আলিম কেরে, দাড়ি, টুপি, জুব্বা, তাকওয়া সব আছে 100, কিন্তু টাকা কামাই করার বুদ্ধি নেই। আমি 1976 সনে দাখিলি পরীক্ষা দিচ্ছি, সেই সনে টিএমএস হোসনেয়ারা পুরুষের থেকে মেয়ে হচ্ছে 76, আমিও দাখিল পাস করছি, উনিও ভার্সিটির মেয়ের থেকে, ছেলের থেকে মেয়ে হচ্ছে। এমন কোন ইউনিয়ন নাই সেটি টিএমএস এর পায়খানা নেই। আর আমার একটা গাড়ি কিনে পারছি না, কারণ আমরা সব বুঝি ইনকাম করে বুঝি, আবার হুদ হচ্ছে ওরই সাথে হিংসা করে। অত টাকা কি করবি তুই? আবার মোতাল্লিরা কয়, হুজুর আপনার জামা যে পরিষ্কার দেখিচ্ছি, আপনি তো ভালো অবস্থা, এত টাকা কি করবেন? কে তুই 3,000 টাকা মাস বেতন দিস, তুই টাকার হিসেব করছো মানে? এখনকার ইমামও চালাক আছে, করছে হুজুর আপনার টাকার এতই বরকত। আলহামদুলিল্লাহ বরকত। কারণ ওই মোতাল্লির বেটা আবার বিসিএস পরীক্ষা রিটেন দিতে চান্স পাচ্ছে, উনি আর ভাইবা দিবে গেছে ঢাকা, শুক্রবার দিন ভাইবা হয়। তো ইমামক কথা, হুজুর আপনি এরা দোয়া করবেন, 10 কেজি লাড্ডু লিয়েছে, আপনারা দোয়া করবেন। শেষে দোয়া করে কান দিচ্ছে। এখন মৌলবীদের দোয়া তো 2 প্রকার, একটা গরিবের দোয়া, একটা ধনী মানুষের দোয়া। গরিবের সময় দোয়া করে টাকা তো দিবে না, খালি করতে হুজুর জিয়ারত আছে, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কি আর কি করলু রে? আর যদি ধনী মানুষ হয়, মনে করছে 500 টাকা দিবি, তোর আল্লাহুম্মা আমিন 3-4 লাখ টাকা দিবি, তাহলে করছে শিখি কান দিচ্ছি, কান দেখা মোনাজাত করে
শেষে দেখা করছে আল্লাহ মোতাল্লির বেটা চাকরিটা দিয়ে দিবেন আল্লাহ দিয়ে দেন দিয়ে দেন। তোর মোতালিক করছে ভালো রে কি দোয়া দে রে যে জোর করছে মানে হয়। এর সাথে করছে আল্লাহ চাকরি আপনি দিবেন কিন্তু বেতন আমার লাগান করে দিবেন। মোতাল্লি দৌড়ে আছে হাত ধরে দেয় হুজুর আপনার বেতন 3000 আমার কত লক্ষ টাকা গেছে বিশেষ পড়াতে আপনার লাগান হবি মানে কে আপনি তো দৈনিকই কন যে আপনার টাকার খুব বরকত তে বরকত খেলে আমার বাড়ির থাকবি গে আপনার বাড়িতে কথা কন আপনার বাড়িতে বরকত দেবো। ইমামও চালাক বলছে একটা ইমাম একটা মুয়াজ্জিন কত টাকা বেতন পায় একে দিন যে যাচ্ছে এমনও ইমাম আছে আজ কয় বছর হলে প্যারাশুটের তেল নামিছে ওর 500 মিলির একটা বোতল ওই ইমামের বউ কিনে দিতে পারেনি। শতকরা টাউন পল্লী মিলে বিদ্যুৎ ইমাম কুরবানি দিবার পারে না। আর মসজিদে মুক্তাদি কোটি কোটি টাকার মালিক 4 লাখ 3 লাখ টাকার কুরবানি দিচ্ছে আর করছে হুজুর আমি একটা কুরবানি কিনেছে যা দেখে আসবেন। হুজুর দেখতে গেছে যা করছে আপনার সেই কুরবানি হুজুর ও কি হুজুর করছে এই হুজুর হয় হুজুর তোর করছে তখন মোতাল্লি বুঝে পারছে দেখে রে এত যখন পাম্প দিচ্ছে তখন গোস্ত না দিলে তো হবে না। তখন করছে হুজুর কুরবানি দিন আসবেন। কুরবানি দিন যা চলে গেছে কুরবানির দিনে যা গেছে 3 ভাগ করে মিসকিনের ভাগতে 10 কেজি গোস্ত হুজুরক দিয়েছে দিয়ে করছে হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত কাক দিয়ে দোয়া চাচ্ছ এই কথা কন কার গোস্ত দিছে মিসকিনের ভাগের গোস্ত দিয়ে ওই দোয়া চাচ্ছে দোয়া করলে ওই ভাগত যাবি কথা কন এবারে। আমি 10 গ্রামের মাঠের ইমাম মাতাপুর তে ওই 10টা ইমাম আসে আমি বলি যে আমি কোনো কুরবানি জব করতে পারবো না আমি বাড়ির যা কুরবানি আমারটা জব করে তারপরে যা হয় হবি আমি কুরবানি জব করে পারবো না। যারা জব করবে 7 জনে যদি কুরবানি দেন গরু 700 টাকা ইমামকে দিতে হবে। যদি পারেন তাহলে কুরবানি জব করে নেবেন আর না পারেন আপনি মালিক করবেন জব। এই হুজুর কেউ জব করবেন না ডাইরেক্ট কয়ে দিছি। তে ওরা করছে যে হুজুর 100 টাকা তুমি 1 ভাগের কুরবানি দিচ্ছ 100 টাকা দিয়ে কুরবানি জব করে নেবে না ওর কোমটা খাটনি রক্ত পড়লো না হাত কাটলো ওর কত টেনশন কি এখন করছে হুজুর এগুলো কথা হলো এত টাকা বাজেট বাজেট মানে কি কুরবানি জব করলি 100 তুমি 7 জনে দিচ্ছ 700 টাকা ওকে দিয়ে জব করে নেবে। আর ইমাম করে কয়েকদিন যদি কেউ টাকা না দেয় আর বিদে আপনার নামে নিয়ত করে জব করে চলে আসবেন টাকা আর কুরবানি আপনার কথা বল। কি কথা কি ওই যে এই ফেসবুকে একটা ওই যে সাইমন নামে একটা ছোট্ট চ্যাংরা দিনাজপুরের এই দেখেছেন আপনারা কেউ সাইমন আব্বু আব্বু এই দিনাজপুর ঘোড়াঘাটে করছে আব্বু আব্বু ইয়া তোমার জন্মদিন কবে তখন করছে যে তোমারটা কবে ও করছে আমারটা রবিবারে বাপক কথা আব্বু তোমারটা করছে আমারটা শুক্রবারে কোথায় ওটা না ছুটির দিন কি মরদ্রি অঙ্গি কথা কর। আবার আর একজন থাল নিয়ে বসে আছে করছে আল্লাহর বান্দা যাই 1 টাকা দিবি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবি তো নিয়ে গেছে করছে কি করছে করছে তুমি যে 1 টাকা দাও তোমাকে জান্নাত দিয়ে দেবো তখন ওই করছে তাহলে তোকে দিনাজপুর জেলা গোটা দিয়ে দেবো। তখন করছে ওই ফকির করছে দিনাজপুর কি তোর বাপের তখন ওই চ্যাংরা আবার সাইমন আবার করছে জান্নাত কি তোর বাপের কথা কর। আমরা তো রসালু কথা কয় জান্নাত দিয়ে দিচ্ছি কিন্তু কাজ নাই দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কাজ করে জান্নাতে যেতে হবে। কাজটা হলো ইসলাম বিজয় করতে হবে। কি বিজয় করতে হবে বাংলাদেশের সব ভালো খালি ইসলাম যদি বিজয় থাকতো এ দেশের মাটিটা জান্নাতের মাটিতে পরিণত হয়ে যেত। কিন্তু কি যে হলো আল্লাহর আইনের কথা বললি কেউ কেউ মেলা দিন আমাকে কটাক্ষ করে বহু কথা কথা ইনশাল্লাহ আজকে এই আগস্টের 5 তারিখের পর থেকে দেখতেছি যেখানে যায় হাজার হাজার মানুষ যখন সারা দেশে
সারা দেশে। আমি বলি রাজনৈতিক যত দল আছে এবার ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম যদি বিজয় করা না যায়, কারু পিঠের চামড়া থাকবে না। আচ্ছা, দুই গ্রুপ দড়িলে টানাটানি করছে, দড়ি যদি পচা হয় তাহলে দুইজন মাথা ঠাকনাকা পরে দেবি, কথা কয় না কেন? ওই গ্রুপও পরে দেবি, এই গ্রুপও পরে দেবি, দড়ি যে কমতা। আর ইসলাম এমন একটা রশি, ই সেরার বরদ নয়। এই দুজন টানাটানি না করে একতরফা কাজ করলে আমার দেশে ইসলাম যদি বিজয় হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, মারোয়ারি, বিহারি যত জাতি আছে বাংলাদেশে কারো কোনো ক্ষতি হবে না। আমি দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। কোরআনের আলো সংসদে জালো, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আল্লাহর নবী, আচ্ছা কোন তো ফাইসন্স কোম্পানি নেবে ওষুধের, ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অন্য কোম্পানির ওষুধ বাজারজাত করে? কোন যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির মাল বাজারজাত করে। কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে, তার নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোম্পানির নাম কি? ইসলাম। তাহলে আরএফএল কোম্পানির অনেক প্রোডাক্ট আছে। 1 নম্বর প্রোডাক্ট হলো পানি তোলার সাবমার্সিবল, আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানোর বেলচা। প্রত্যেকটা বাসা বাড়ি দেখবেন প্লাস্টিকের সামান্য ডাব বেলচা দিয়ে ধুলে ধরে ফেলে দেয়। এর মধ্যে হাজার হাজার প্রোডাক্ট আছে। ঠিক ইসলামে আবার যেমন একটা কোম্পানি, এই ইসলামের আরো হাজার হাজার প্রোডাক্ট আছে। 1 নম্বর প্রোডাক্ট হলো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নম্বর প্রোডাক্ট। শেষ নাম্বার প্রোডাক্ট হলো মিনহা খলাকনাকুম, কথা কয় না কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপর কোন প্রোডাক্ট আর চলে না। তাহলে এই কোম্পানির যে প্রোডাক্ট আছে, কে এই প্রোডাক্টের রিপ্রেজেন্টেটিভ? সেই কথা কোরআন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে দাও। আল্লাহর বাড়ির দরকার নাই, রাস্তার দরকার নাই, কোনো গোডাউন করার দরকার নাই, টিলারের দরকার নেই, হুন্ডার দরকার নেই, কিচ্ছু দরকার নাই। আল্লাহ বলেছেন আমার একটাই সাহায্যকারী হতে হবে, আমার আল্লাহর দ্বীন তোমরা জমিনে কায়েম করার কাজ করবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মাইদার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীমা। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর ইমানদারেরা তোমরা নেই আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ন্যায় বিচার থেকে বিরত হয়েও না, ন্যায় বিচার করো। ও আকরাবুলিত তাকওয়া, খোদা ভীতির অধিকতর নিকটবর্তী যারা আমার বিধান কায়েম করে। জোরে কন্যা মারহাবা। যারা এই নেক কাজ করবে, ঈমান আনার পর যারা এত বড় একটা নেক কাজ করবে, আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আর আমার কাছে তাদের চূড়ান্ত পুরস্কার আছে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, ঈমানদারকে বলা হয়েছে তুমি আমার বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও। ঈমানদারকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার ঈমানদারেরা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কথা ঠিক কিনা? এরপরে আবার কোরআনে বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। এরপরে আবার বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। একই কায়দায় কোরআনের আইন কায়েম করা ফরজ, আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ, প্রাণান্তকর সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ। কিন্তু দেখা যায় রোজার ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীর সাহেবের দলেরা, কওমি আলিয়া, যত শ্রেণীর লোক আছে বাংলাদেশে কেউ রোজার বিরোধিতা করে না। কথা ঠিক কিনা? হবে ওই দিন রেলগেট থেকে সাতমাথা পর্যন্ত যদি 50 জন লোক মাথায় টুপি দিয়ে ইমানদারেরা মিছিল করে রোজা করবো না, করতে দেব না, আমার মনে হয় হিন্দুরাও শুদ্ধা লাঠিয়ে নেওয়ার উপর পিঠে সোয়াব কামাই করবি। তুই করবো না, করবো না, তুই করবে দিব না কে? রোজার বিরুদ্ধে কথা বলে, তাহলে রোজার বিরুদ্ধে কথা কেউ কয় না, সব একমত। তাহলে রোজা ফরজ করে দেন কে? কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করার আন্দোলন ফরজ করে দেন কে? কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করেছেন কে? তাহলে এই তিনটাই ফরজ আল্লাহর পক্ষ থেকে। রোজার ব্যাপারে সব একমত। আজোয়া খুরমে দে ইফতার করে, আজোয়া কোচে আজোয়া দাও। গতবারে আমি সাতমাথা মাগরিব হচ্ছে কোনদিন প্রোগ্রাম করে আসিচ্ছি, ওই দিন মানে রোজা সেহরি খাওয়া লাগবে। সাতমাথা এক জিন্সের প্যান্ট পরে সেই ধবধবা পুরুষ বুঝছেন একটা, আমার ওই সাতমাথা রুটি করছে যে ভাই আজোয়া খুরমা আছে। তা আমি এর মধ্যে নামাজ পড়ে আমি বাড়াচ্ছি ওই সপ্তপদী মার্কেটের থেকে নামাজ পড়ে আসছি, কিন্তু ওই লোকের ভাবটা দেখেছি ওর পাও মুজো আছে, ওই তো অজু করেনি। কে ভাই নামাজ পড়ছেন? করছে না। তে আজোয়া কি করবেন? করছি কাল থেকে রোজা ইফতার করবেন। মরদ্রি কি কথা, আজোয়া খুরমে দিয়ে ইফতার করবি, নামাজ পড়ছে না, কতক্ষণ টাকা? হ্যাঁ, মসজিদের ইমামকে বলতে হবে যে রোজার চেয়ে দামি ফরজ হচ্ছে আল্লাহর আইন কায়েম করার কাজ। তাছাড়া বদরের যুদ্ধে আল্লাহ কেন বললেন 17 রমজান তোমরা রোজা ছেড়ে দাও, খায়া দেয়া যুদ্ধ করো, ওর পিঠে ডিবিট করো, তারপর তুই মদিনায় যা রোজা করো। ওরা খাবি ভাত পানি আর তুই না খায় মরবি, বুদ্ধি তো কে দেছে? 313 জন সাহাবী রসুল সহ রোজা ছেড়ে দিয়েছে। ওটি যুদ্ধ হচ্ছে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করছে। আর আমি যুদ্ধ করব না, মানুষ ইনকারেজও করবে না, উদ্বুদ্ধ করবে না। যদি এলো কথা আমরা কই, তাহলে পুলিশেরা করছিল এই 16 বছর কথা না, তুমি উস্কানিমূলক কথা কো। আবার আমরা যদি টাকা দিই, আমরা টাকা দিয়ে আন্দোলন করি, করছে না অর্থদাতা, তোর বাপের টাকা দিছে কত টাকা। আজকে আমি 103টা মশারি কিনে নিচ্ছি, 103টা গরিব মানুষ দিয়ে দেবো, আবার 7 দিন পর আবার 103টা দেবো। গরিব মানুষগুলো দিয়ে এলে কি অর্থদাতা নেই? টাকা তো তোরা খালি কামাই করলু, একটা বার করলু না। সরকার তুই এগুলো করছো কে? এই ভোট দেবে দেবো না, কারণ এই যে সরকার দেখেন কি করেছে, কতটা ডিসিকে একবারে বরখাস্ত করছে। এরা দিনের ভোট আজ দেশে এরকম মরদি আছে। ডক্টর ইউনূস আসছিল কোনটি এতদিন নেই, লিল্লাহে তাকবীর, কি মরদুই নেই। হ্যাঁ, চালন দিয়ে চাইলবি, তারপরে গিয়ে ভোট। বিএনপির এমপি পাশে ভোট হলো 40,000, আর ওর কেটে ভোট পাচ্ছে 4000। এই 4000 নিয়ে যাচ্ছে ওই 40,000, আর 4000 নিয়ে যাবে বিএনপির ভোটার উদ্দেশ্যে। তাহলে এগুলো হাত হতে এখন সিয়ারত বসে আছে, তো এখন আবার ভোট হলে ওগুলো করবি তো ও কি তুই ভোট চাচ্ছ কেমনি? কথা বলে আর সরার লাগবে আগে, ওটি সরে মসজিদের ইমামক দেবো, তুই চালা। আপনার সবই ঠিক করলেন না? হ্যাঁ, সবাই যতক্ষণ দেশে সংস্কার না হবে ভোট দেওয়া হবে না। তাতে বিএনপি ক্ষমতার দায় চলে যায়, আমার কোনো আপত্তি নেই। কি আমরা ক্ষমতার দেবো, যাই ক্ষমতার যাবি, কোরআন দিয়ে দেশ চালাবে। আমি পিএস দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল আইলে গেলে লেপে উঠবো। আমার আপনাকে তো দুঃখ লাগেনি, মাসে 9টা করে হাজিরা দিয়েছি বউগুলো।
32 লাখ টাকা লাগছে আমার 14টা মামলা হাইকোর্টে জামিন নিতে, কল যে আমার পরিচ্ছে। আর আপনি বলছেন হুজুর জেল কাটা সুন্নত, মেসাক করে সুন্নতের লিসে মরেনি, মিষ্টি গাছ সুন্নতের লিসে মরেনি, বলছে জেল কাটা সুন্নত। তো এত বড় সুন্নত বাদ দিবেন গা আপনি? চলেন মাই করে দিয়ে থুয়ে আসি, মাই করে দিয়ে থুয়ে আসি। মানে 4 দিন থাকলে ভোগ মা করে রাখবেন। হ্যাঁ কথা বল। কলজা শুকে গেছে। এই ফাপড় থেকে ধরে নেবে রেল গেটে কঠিন শীতের মধ্যে আমার ব্যাগ হুন্ডা ওই মোজাম্মেল মেম্বারের বাড়িতে ছিল। আর ওই লিয়াদা হাদুদ খানার থুলো রে থানার, সে হাদুদ খানার পায়খানা ভরে আছে। ওটি মানুষ থাকে কেন করে আমার মাথা তোলে না। ফকিন্নির বাড়ি তো ওখানে টয়লেট নেই। এলে কি ওই জিএ মেডিকেলে যা দেখেন পায়খানার ওটি যদি প্রস্রাব পায়খানা করে মানুষ যাবার পারে না, এত অপরিষ্কার। ইসলাম বিজয় হলে সকলের ডিউটি সমান ভাগে পালন করতে হবে। ওই এখন তো নেতাগিরি চিকিৎসা হয় হাসপাতালে, গরিব মানুষ ফ্লোরত থুয়া মাছি মুখের মধ্যে যাচ্ছে। আর যদি একটা নেতা যায়, ও স্যার 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 বসেন স্যার, শোন স্যার, ও স্যার স্যার। ইসলাম যদি বিজয় হয়, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে। এই 5টা গ্যারান্টির পরে একজন যদি চুরি করে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে। আর এই গ্যারান্টি দিলে কেউ চুরি করবে না, অন্যায় করবে না। আমরা এই গ্যারান্টি দিতে চাই কোরআন থেকে। আমরা ক্ষমতায় যাব না, কোরআনকে ক্ষমতায় বসাবো। এই কোরআন ক্ষমতায় যাবে। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই, কেউ যদি সোনার লাখের ফুল বানান সোনা দেয়া, তাহলে কার কাছে নিয়ে দেবেন? কামারের কাছে না গালাপট্টির? হ্যাঁ, গালাপট্টির দেওয়া লাগবে না? গালাপট্টির গেলে ওর কাছে যে হাতুর আছে ওটাতে সোনার লাখের ফুল পিঠে পিঠে বানাবি। কিন্তু ওই সোনার ফুল 2 রতি সোনালে যদি কামারের কাছে যান, এক হাতুরের বাড়িতে সোনাই হেরে দেবে। তাহলে সোনা বানার নাকের ফুল বানানোর জন্য সোনারের কাছে যেতে হবে, কুড়াল বানানোর জন্য কামারের কাছে যেতে হবে। তাহলে আপনি যদি এই দেশে যদি ইসলাম বিজয় করতে চান, তাহলে আপনার ইসলামী নেতৃত্ব সংসদে পাঠাতে হবে। ওটি যদি ওই লোক না পাঠান, জীবনে ইসলাম কায়েম হবে না। সাহস কিরে যুবতী মহিলা উড়ত পর্যন্ত প্যান্ট পরে সবুজ গিন্দি গাঁত দেয়া বিদেশের মাটিতে বল খেলিচ্ছে, দেশত খেলিচ্ছে আর টিভি করছে। এই সমস্ত যুবতী মহিলা আমাদের দেশকে গৌরব উজ্জ্বল করছে। কি কথা ঠিক কিনা? আচ্ছা, বল খেলায় যদি মেয়ে মানুষের জায়েজ হবি, তাহলে আমার স্ত্রীর নামে দেবো। আমার স্ত্রীর বয়স বেশি, তোমার দৌড়ান লাগবে না, তুমি ব্যাগে থাকো। আর এই হুজুর অল্প বয়স, এনার স্ত্রীও অল্প বয়স, এনার স্ত্রী আমি সেন্টারে দেবো। এই দুটাই বক্তার বৌদি খালি ভোট পাত দেন না। আমি আপনার ফেসবুকে ছবি ছাড়ে দেখবেন, এই 2 শয়তানের বক্তৃতা কেউ জান শুনিস না। তোরা লেখাপড়া শিখে এমএ পাস করে, ল পাস করে তোরা সংসদে এমপি হচ্ছু। এই দেশে ইমানদার 92%, সেই দেশে মহিলারা বল খেলছে, তুই কি খবর স্যার? আবার আর এক এমপি করছে কি না, এই দেশে নাটক চলবি, গান চলবি, ওয়াজ চলবি, সব চলবি, সঙ্গীত চলবি। কি মরদুইরি। আবার আরেকজন করছে না কোরআন ভাওতাবাজি। যদি 15 দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয়, কঠোর কর্মসূচি দেবো আমরা। ফাজলামো তুই রে ভাওতাবাদী করিস, মানে কোরআনের কথাকে আমরা ভাওতাবাদী করছি? ডাইরেক্ট কোরআনে যা আছে আমরা তাই বলতেছি। এই কথাও কভার দেবে না, তাহলে বোঝেন কি অবস্থা হচ্ছে। দেখো কি অবস্থা। আরেকজন করছে যে মদের দোকান করলে, যাই মদের দোকান করে, ওই মদ খায় না, খালি বেসে। মৌলবীরা বক্তৃতা করে, ওরা আমল করে না। আরে 40 বছরের বিয়ে করছি, আমার বউ এখনো গায়ের মানুষ দেখে পায়নি, তাও গায়ের মানুষ কই শালার সব ভালো রে, বউ দেখা যায় না। আমার বউ কি মার্কেট করবে? আসে নে। এগুলো কথা জাতির সামনে কর সাহস পাচ্ছে। কারণ কি, জাতি এখনো সোচ্চার নয়। এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন, আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে কছিল মদিনার সনদে চলবি দেশ, মদিনার সনদে না ছিল মুদির সনদে। করছে মু আর দ তো ঠিকই আছে। কথা বল না কাঁদলে, মদিনা কোনটি মুদি কোনটি?
হয় না? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে বলা মরিল গো, দয়ার নবী, সোনার নবী, ও মদিনা, ইস আউর কাম মানে আমাকে যে না এটা খারাপ ওটা খারাপ। তুমি না আইসা 15 দিন আনে এই দলত ঢুকে দেখো না কে পাচার সা আমরা শেষ হয়ে যাবি। কি মিয়া আঘাত খাইতে খাইতে আমাকে লোম খুব লেওয়াল হয়ে গেছে। 32 বছরের মামলা খায় ঘুরছে এই দেশত। এই দেশে যদি ভোট গণতন্ত্র যদি আমরা বহাল রাখতেন আপনি, তাহলে মানুষ ভোট দিল, আমরা কাম করিনি, আমরা ডিবিটা তাও বৌসিল্লে বাড়ি ছুঁয়ে তের পারনি। তোমার কে বুদ্ধি ছিল ভোট উৎখাত করার? এখন ক্যাঙ্কা হচ্ছে কলজা কথা কর। ওই পলক ইনুক কাছে যে তুমি যদি ভোটের দ্বারা লেহিনি মেম্বরের ভোট পাইলে হেন না, তোমাকে যে তথ্যমন্ত্রী বানাচ্ছে, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে কথা কত, সেই দিনই ফাঁসিতে জোর করো। এই ফাঁসির কামটা না করলে, তুমি তথ্য মিথ্যা না দিলে ফাঁসিও হলো না, আমরা বাড়ির বসে থাকলো না। ওরা এখন আর দিনকে বুঝিচ্ছে ভাগর কি যে জেল যে কি ঠেলা। এটা যদি জজ কিংবা ম্যাজিস্ট্রেটক যদি 15 দিন জেলত থাকলো নি, তাহলে ওরা করলো নি একদিনে মুর্জা বিন্দা তো কতক্ষণ একদিনে মুর্জা বিন্দে। আরে এই জেলখানার 14 বার উঠেছি, লাউ কোটে খালি হলুদ, পিঁপা কোটে খালি সাদা, তার ছাঁচিলাও কোটে কি ধবধবে সাদা, আলু কোটে হলুদ রং। মনে করি যে আজ বোধহয় ভাত ভালি খাওয়া যাবি। আল্লাহ যখন তরকারি পাক করে দেয়, কুত্তাও খায় না, কুত্তাও খায় না। হা হারে কষ্ট রে, কি কষ্ট পাচ্ছি ভাই। তারপরে আমরা সহ্য করেছি। আল্লাহ জানে এই দেশটাতে ইসলাম বিজয় দেয়। ধরে কোন আমিন। কি রাজি আছেন আপনারা? আর একটাবার দেখতে চাই কারা কারা রাজি আছে। এ ভাই আপনার হাত তুলেন রে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি আপনাদের এলাকারই ছেলে, মা বোনেরা যাদের স্ত্রী বেঁচে আছে তারা হয়তো অনেকে আছেন, অনুরোধ করছি যারা বিবাহ করেছেন মোহরানা অদ্যই 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করে দেন। মোহরানা তাড়াতাড়ি পরিশোধ করে দেন। আজকে আমার দেশে আলেম ওলামা, উকিল, মৌলবীরা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছে। আর এই কথাটা আমাদের সমাজের নারীরা এরা শুনেই শোনে না। উকিলরা বলেছে এত টাকা দেন মোর, এত টাকা নগদ, অমুকের ছেলে তোমাকে শাদি করতে আসিয়াছে, তুমি তাকে ইসলামের সরাসরি অনুযায়ী তুমি তাকে স্বামীত্বে কবুল করো, কিন্তু টাকা কোনো তুমি চাইবা মাত্রই তোমাকে দিবি, তুমি স্বামীত্বে কবুল করো। ওটি মেয়ে শুনিচ্ছে রে অনার্স পাস, মহিলা কলেজত পড়িছে, ম্যাট্রিক পাস, তাহলে ওই তো বুঝে পারছে অর্ধেক কত বাকি আর কত লগত বুঝে পেল না। 20,000 লগত আর 3,80,000 বাকি। তখন ওই মেয়ে লাভ দিয়ে কয় লাগবি না বাকি কবুল বলিব না। তাহলে ওই ধিনরা উঠে ঘাটা নিবি, ওই হুন্ডাও পেল না, দুপুরে খাওয়াও পেল না। কথা কর। কিন্তু ওই মেয়েটা খোলো না। কি কেন খোলো না? এক হ্যান্ডেলিং করছে ওই বাবা। এই মেয়ের সে বাবা আরো পাগল বেশি। যে মেয়ে বাকিতে বিয়ে কবুল করলো, ওই মেয়ের বাপ যদি 1 লাখ টাকার একটা গরু সুলতানগঞ্জের হাটত লিয়ে যায়, যদি 20,000 টাকা দিয়ে গরুওয়ালা কয় ভাই 80,000 টাকা যেদিন দরকার সেই দিন চালি আমি দিয়ে দেবো, ওই মেয়ের বাপকে গরু ওটি বাকি দিবি? বকরি খাসি বাকি দিবে? ভেড়ার খাসি বাকি দিবে? তাহলে তুমি একটা গরু, ভেড়ার খাসি, বকরি খাসি বাকি দাও না। তুমি 18 বছর একটা মেয়ে পালিয়ে লেখাপড়া শিখে
হোক কালো তাও হাত পাও বেলানের লাগান, কি যৌবনের লাবণ্য। মহিলা যতই কালো হোক তাও মানুষের নজর পড়ে ওই দিকে। আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষ হলো জান্নাতি নিয়ামত। এই জান্নাতি নিয়ামতকে আমরা নষ্ট করেছি। তারাবি ঠিক মতো পড়ি, রোজাও করি, আবার 15 দিন আগে থেকে ঈদের একে মার্কেটও ছেড়ে দিয়েছে, যাও ইচ্ছা মতো কিনে নিয়ে আসো। আর যখন রোজার আগে মার্কেটে আপনার আমার স্ত্রী যায়, তখন ওই দোকানদাররা কয়েকটা সুযোগ পাচ্ছি, যাকে আমাকে দেখো ধান বিক্রি করি, যদি কোনো মানুষ ব্যাপারিক যা কয় যে আমি মাপে আনিনি, ধান মাপে আনিনি, তখন ওই ব্যাপারী কয় চাল আয়, খিলে এসে তখন ওই ধান আলাক চা খিলে মিটার তুলে দিয়ে 1 পা যদি কম হয় করতে 1.5 কেজি কম। আর এমন ভাবে মাইনাস করেছে মিটার 5-6 ধান মারিয়ে নিচ্ছে, এত ক্ষতিগ্রস্ত। আগে ছিল দাড়ি পাল্লা, চোখ দিয়ে দেখা যাচ্ছিল দাড়ি উপরে উঠলো না নিচে উঠলো। আর এখন মিটার আছে লুঙ্গি নিসমুখ ছাড়িয়ে দিয়ে যদি বুড়ো লোক দেয় একটু চাপে আলোক করে ধরে, সামান্য তিল পরিমাণ 6 কেজি ধান বেশি দেয়। জনগণের ক্ষতি। এই যে পেট্রোলের যে ইয়েগুলো আছে, গ্যাসের যে লাইনগুলো আছে, এই যে গ্যাসগুলো দিচ্ছে, কি রে কতটি ঢুকলো দেখা যায় না, খালি বাতাসের চোটে মিটারগুলো করছে 950। আরে কি হচ্ছে বুঝতে পারছেন না? এই জন্য আমি গাড়ির তেল তুলতে ঢোলানি 10 লিটার আগে এটি মাপ, তারপরে আমি ঢালবো। এগুলা যে কি হচ্ছে, এগুলা দুর্নীতি ধরিচ্ছে না। আলুর পটেটো চিপস 2 টাকার আলু সাইজ করে 10 টাকা দাম। দাদির সাথে লাচি যাচ্ছে, করছে দাদি একটা পটেটো চিপস খামো, তখন দাদি করছে বা কয় টাকা দাম? 10 টাকা। 10 টাকা দিয়ে লেসে নিয়ে টানতে টানতে ছিঁড়ে বাড়িচ্ছে না, এতই শক্তি, আলুর থেকে জোর বেশি প্যাকেটে। এখন ওই মুখর দাঁত আছে, চোখা দাঁত, ওটাতে কানা করে লোক ঢুকে দিনকে লিয়ে লাচি করতে লে ভাই লে, তখন ওই 1 খামচা লেসে ওই দাদি মনে করতে বোধ আরো হাফ কেজি আছে, বাড়ির যা দেখার 6 টাকা। পেপসোডিন মানুষ দাঁতের মাজন কিনেছে 130 টাকা দাম, বড়টা 130 টাকা দাম। যদি প্রথম কিনে যদি মুখ খুলে দুটো ঠাইচে মারে, ফারাত করে রাইফেলের মতো ফায়ার হয়, বাতাস বার হয়ে যায়। কথা কোন টাকা? ফেয়ার অ্যান্ড লাভলি যেটা মা বোনেরা মুখত দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি 36 টাকা দাম ছিল, অর্ধেকই বাতাস। তাহলে এগুলোর দুর্নীতি ধরে না, খালি আমাকে পাশে খোঁজ নেয়, দেখি হুজুর কি কয়। আমাকে ভোটার আইডি কার্ড এসপি ডিসি ওসির কাছে জমা দিয়ে শোভা করা লেগেছে কয় বছর। আমাকে ভর্তি চাকরি দেবো, আমার ওই লাগবে। আমার 2টা বেটার চাকরির নিয়োগ লেটার আসছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আছে, গাঁয়ের মানুষ কতে যে হুজুর কোন দল করে, খগলি কত দামাত করে, আর চাকরি হবে? ওটি থেকে তার নেগেটিভ রিপোর্ট দিয়েছে, আজও চাকরি হল না। আমার বেটা করতে আব্বা এগুলা কাম, চাকরি হলো না। আমি চাকরি করবো তো গোপালগঞ্জ থেকে বাঁচুন না। আরে ভেউতে উতে লিয়ে দা তো গোসল করে পুলিশের পোশাক পরে আমাকে পেটার জন্য বানিয়ে দিল। চাকরি করতে বগুড়াকে জিয়ার জ্বালা যাচ্ছুকা, তারেক রহমানের জিয়ার যাচ্ছুকা, তুই থাকা লাগলো গোপালগঞ্জ। বেটা করো না পারে কতি মোট বেটা বক্তা হবো, কারু বাড়ির টাকা ছুঁয়ে মরবো না। কথা কয় না, আমাকে বুদ্ধি আছে। বেশি গাইলেবু জানাজাত তোর করার কেউ নাই, খালি জানাজাত খারাপ হমো, মুখ লড়ামো, একটা দোয়া কমো না, ফাটা বাটাম ফাটা, সোজা আঙ্গুলার ঘি উঠবে না। একটাবার জামাত, একটাবার ইসলাম ক্ষমতার দেন, দেখতে পাবেন বাংলাদেশের চেহারা কাকে বলে, কাকে বলে। আজকে আমরা মনে করছি এই কথাগুলো কয়া আমরা অপরাধ করতেছি না, ক্ষমা করবেন আমাকে, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা জীবন ব্যবস্থা কায়েম করো, এই ব্যাপারে মত পার্থক্য করো না। কওমি আলিয়া, কে মুফতি, কে আলেম, কে আলিয়া, কে কওমি, কোনো দেখার সুযোগ নাই। কে পীর, কে তবলিগ, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, দেখার সুযোগ নাই। ইমানদার হিসাবে মুমিন গ্রুপে ঢুকে একবার ইসলাম বিজয় করে, ইসলামও যদি অসল হয়ে যায়, আর যে মনে ভোট চাবো না, যার মনে তাই করো, মারে ধরে খাও, মাইট ইজ রাইট, নো চিন্তে ডু ফুর্তি। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে
মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, কথা ঠিক কিনা? ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। একটাই কথা, আজকে আপনাদেরকে ধন্যবাদ যে এই পালসা সরকার পাড়া অনেক রাত হয়ে গেছে ভাই। আমার কালকে মাহফিল আছে চাঁপাই নবাবগঞ্জ নাচল উপজেলার বাইপুর গ্রাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। একটা বাড়িতে আমাকে জায়গা দিলেন, ওই বাড়িওয়ালা বিদেশি প্রবাসী বলে, বিদেশ প্রবাসী। আল্লাহ ওই বাড়ি আমাকে জায়গা দেওয়ার জন্য আল্লাহ যেন ওই বাড়ির উপর বরকতের দরজা খুলে দেয়। সাথে সাথে ওই বাড়ির ওসিলায় পুরো এই শহরের যত বাড়ি আছে আল্লাহ যেন বরকতের দরজা খুলে দেয়। আলেম ওলামাক বাড়ির থুবেন, আল্লাহ বরকত দিবি। কথা বুঝতে পারেন না? আমরা সবার যাই প্রতিদিন, কোনো দিন মানুষের বাড়ির তুলবে চায় না, খালি কয় জুম্মার থাকো, ইটি থাকো, উঠি থাকো। কে করছে হুজুর একে বাড়ি ভরে গেছে, তাহলে দৈনিকই তো বাড়ি ভরে, তাহলে আমাকে তুই ভিড়ের মধ্যে পাতার থুয়ে যা। আমার বাড়ি, আমি আমার বাড়ির জন্য দাওয়াত দেবার যায়, তোর বাড়ির উপর ফাইন করে থাকা দিই, নাস্তা দিই, কি বাড়ি রে খালি মানুষের জন্য করছি। আর ওর বাড়ি তাহলে মন ব্যথা করছে, না হুজুর বাড়ি ভরে গেছে। একটা বক্তা তুই বাড়ির না, তোর তো আল্লাহ খালি মেয়ে চল দিবি রে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হতে পারি না, কিন্তু এগুলো সোনার টুকরা। আলিমগুন নবীর ওয়ারিস, এই নবীর ওয়ারিসকে তারা শ্রদ্ধা করবে, সম্মান দেবে, আল্লাহ তাদের উপর রহমত দান করবে। আমরা হয়তো হতে পারিনি, কিন্তু হক কথা বলি দেখে অনেক মানুষ গালায়, অনেক মানুষ বেদার হয়। গায়ের মানুষ তো দেখতেই পারে না। গায়ের মানুষ দেখতে, আমার বাপের, আমরা 11টা সন্তান। আমার বাপকে আমি বলছিলাম, আব্বা এত সম্পত্তি কম, এমনি মায়াবুরি আমার মাও খেলেন নি গে। বাপ খেপা বুঝছেন, একশো বদমাইশ মায়াবুরি খেলাম ওকে। আমি বলি আব্বা খেপেন কি, আমি আপনাকে ধন্যবাদ দেবনি, কথাটা বোঝেন। বলছি কী করবো ক? আমি বলি না, আপনি এত সম্পত্তি কম, আমরা সব বেটাকে মাদ্রাসাত পড়াচ্ছেন, এ টাকা নেই পয়সা নেই, মরে যাচ্ছে আমরা কাটিয়া, তা আপনাকে মায়াবুরি খিলের কথা খেয়ে দিচ্ছেন কে? আপনি যে খিলেননি এই জন্য আপনাকে ধন্যবাদ দেবো, কিন্তু আপনি তো রাগ করেন কে? কোথায় ক তাহলে কি? আমার বাপ কোনো বক্তা ছিল, বাপের সাথে 10 বছর একই হ্যান্ডেল বক্তা, সেই বাপক করছি যে মায়াবুরি খিলেননি কে? এটা কমতা হিম্মতের কাম? তো করছে বাবা শোন, নবী বলছেন কিয়ামতের দিন যার বংশে বেশি সন্তান থাকবে নবী তাকে ধন্যবাদ দেবে। আর আল্লাহ 50,000 বছর আগে সৃষ্টির রেজিক তৈরি করছে, তো তোর তো ভাবনা কি? সোল যত হয় হোক, তোরকে কি না খাইয়াছ? এমন না, কষ্ট হচ্ছে আব্বা। তে করছে কষ্ট তো হবি বা, তে তুই কৃষক খেপে গেছু। আমি কোন শোনেন, আপনাকে ধন্যবাদ দিচ্ছি কৃষক যে মাওক মায়াবুরি খিলেননি দেখে। কৃষক আপনার 11টা সন্তান, তাই 7 নাম্বার বেটা আমি। যদি খালি 2টাই যদি আপনি লিয়া বন্ধ করলেন হিনি, তাহলে আমার তো খোঁজই নেই। কথা কর, আমার তো খোঁজই নাই। সারা বাংলাদেশ এই বক্তৃতা কে করলো হয়নি? তখন বাপ বুঝে বা করছে, বা আমি বুঝিনি বা, তে বউকের সাথে ধরিয়া কপালে চুমা খায় করছে, তুই একটা মরদ বেটা শোন। আর আপনি মনে করছেন 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। এই শিক্ষিত লোকেরা সোলপোল কম লিখছে না। আপনি মনে করবেন না যে আপনি জিতে গেলেন, আপনি ঠকে গেলেন। 1 বেটা 1 বিটি না হয় 2 বিটি, ওই চলে যায় রংপুর বিয়ে দিয়েছেন, আর একজনের দিনাজপুর, আপনি মরে যাবেন টোক করে। মা কবি মা এটি আয় চলে গেছে বাড়িঘর ভাঙ্গিয়া পরে ঘুঘু উঠবি ঘুঘু। আর আমার বাপের 11টা সন্তান, 5,000 বছর ওটি বাতি জ্বলবি। আল্লাহর রহমত, 5,000 বছর। কে বুদ্ধি দিতেছে আপনার এই 2টা সন্তান নেওয়ার? কে বুদ্ধি দিতেছে? সারা পৃথিবীর কোন দেশে সিজন নাই, কোন দেশে এই বাত কন্ট্রোল নাই, খালি বাংলাদেশে আছে। একটা ডাক্তার তার বউ সিজার করে না, এই কোন ডাক্তারের বইয়ের পেট কেটে সোল বের করে না। ওরা করছে 75% শরীরের ক্ষতি হয়ে যায়। তো ওরা জীবনে ওরা কয় ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, এমনি হবি। আর আমাকে করছে এই পানি শর্ট হয়ে গেছে, এখনই না কাটলে বউ মরবি। কথা কনা রে, কথা কনা কামনে কি কি আতঙ্ক ফেলে দিচ্ছে। তখন না পারে ভেউ দিক বেঁচে আসে করছে, স্যার 50,000 টাকা নেন, তাড়াতাড়ি বার করেন। কাটিয়া কাটিয়া বার করছে। আগেকার বাড়িতে আমাকে সোলফোল হচ্ছিল। আমার মায়ের
7-8টা ছোলাতে কোনো সিজার করা লাগেনি। তো ওই প্রসব হলে ওই জানলা জাল দিচ্ছিল নারাসনের কাঁটা দিয়া, ধোঁয়া দিয়ে 2 বিয়ান পর দিচ্ছিল, তখন আমরা ছোট। তো ওই ধোঁয়া লেগে লেগে শোল এমনি নিকেট বন্ধে মরে গেছে, করতে দিয়ে শোল চোরা চুরি করছে করে একটা বদলে ওটা নিয়ে চলে গেছে। তাহলে ওটি জানলা দরজা মোট দেওয়া থাকলো, 2টা বিয়ান থাকলো, শোলকে চুরি করলো। আর এটি ক্লিনিকে মুখটা কাটে শোল বোল বাড়ি করছে, জানলা খোলা দরজা খোলা, উঠি দেওয়ার পার না শোল চোরা। কি বুদ্ধি দেখছেন ডাক্তারে, কি বুদ্ধি করছে যে ওটি শোল চূড়া হতো, এগুলা ধনুষ্টঙ্গার হেক্সি ব্যারাম। আর এটি এসে মোট উদ্যানে ধরছে, কোনো ভাবনা নাই। এই জন্য আমরা বক্তৃতা দিয়ে এই দেশে নামাজ কায়েম করতে পারছি না। কারণ কি, যত সন্তান হাসপাতাল হয় কাউকে কানে আজান একামত দেওয়া হয় না। যারা যারা আগে বাড়ি থসে তাদেরকে কানে আজান একামত দিতে, সেই জন্য এই কয় ঘুরে ঘুরে নামাজ পড়ে। আর ক্লিনিকের ওগুলো বাচ্চা হলো টাগরা, ওরা হয় মোবাইল হাতত থাকে। ওই যে শোল ধরবের কাছে ওরই হাতত মোবাইল আছে, এই পকেটত আছে, হাতত থেকে মোবাইল পকেটত থেকে ইনকে চললেছে, তাহলে শোল আগে মোবাইল থেকে বাঁচে। সেই জন্য ওই মোবাইলের চার্জার দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায়। প্রত্যেকটা সন্তানকে আপনি ওই আজান দিবেন, জন্ম নেওয়ার পরে ডান কানে আজান বাঁ কানে একামত দিবেন। আপনার সন্তান অবশ্যই ওই আজানের বদৌলতে রসুলের আদেশ অনুযায়ী ওই সন্তান ইমানদার হতে বাধ্য। কিন্তু কোনো সিস্টেম নাই, তো অসিস্টেমে আমরা চলিচ্ছি। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের মাহফিল থেকে দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই জানেরা, মা জানেরা, যারা আমার বক্তৃতা শুনলেন, যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি এই বগুড়ারই একটা অধম, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবার ঘরে ঘরে নামাজি ছেলে দান করে, জোরে কোন আমিন। একটা সন্তানক নামাজি বানাবেন, আলিম বানাবেন, হাফেজ বানাবেন। আপনার কবরের পাশে যদি দোয়া করে, রসুল বলছেন নেক সন্তানের হাতের দোয়া শিকারির গুলির আগে কবুল হয়। আর এই সন্তান যদি দোয়া করে একবার, তাহলে আপনার কবরের আযাব 40 দিনে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু অন্য মানুষের বেটা দোয়া করলে মাফ হতেও পারে, নাও পারে। কিন্তু একটা যোগ্য সন্তান রাখবেন, একবার বাড়ির থাকবে সব সময়, আপনার সাথে সাথে আপনার নামাজ পড়বে, আপনাকে নিয়ে আপনার মরণ সে কোরআন পড়বে। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে জানমালে বরকত দিয়ে আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেব, জোরে করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, পালসা সরকার পাড়া কর্তৃক আয়োজিত যে যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ ওই যুবক ভাইদেরকে উমারের মতো ঈমান দিয়ে দেন। রব্বুল আলামিন, এই গ্রামের মসজিদের খতিব, আল্লাহ পেশ ইমাম সহ অনেক মাদ্রাসার হুজুর, আলেম ওলামা, নেতৃবৃন্দ, অফিসার, শিক্ষিত শিক্ষক, অফিসার, ব্যবসায়ী ভাইয়েরা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন ইসলাম ভালোবাসে এমন মানুষদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে আমরা দোয়া করি, আল্লাহ সকলের জীবনের তামাম গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, আল্লাহ মায়েরা যাদের স্বামী নাই।